আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। অবশ্য এখানে আমি কোনো প্রকার দুধ ইউজ করি নাই। এখানে একটি কড়াইতে আমি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এখন একটা পাত্রে তুলে নিব। তার আগে বলে রেখে আমি মাছগুলো কিন্তু 1 মিনিটের বেশি ভাজি নাই। এখানে বেশিক্ষণ ভাজলে দেখা যায় যে চিংড়ি মাছের যেটা জুসি ভাব আছে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি যে কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেখানেই কিছুটা তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা আমি তৈরি করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি 4টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, কয়েকটা রসুনের টুকরো, আদা, একটি টমেটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একটু কষিয়ে নিব। তার আগে এখানে এড করে দিব 1.5 টেবিল চামচ লবণ। তারপর এখানে এড করে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া। আর এখানে কিছুটা ম্যাগি মশলা আমি এড করে নেব। আমার কাছে ম্যাগি মশলাটা দিলে একটু ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। হাতের কাছে থাকলে এড করতে পারেন, খুবই মজা লাগে। এটা ঘ্রাণ আসে তরকারি থেকে। এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এটা যখন কষানো হয়ে যাবে, এটা নিজে নিজে তেলটা সাইড থেকে সরে আসবে। সেই পর্যায়ে আপনারা মনে করবেন যে কষানো হয়ে গেছে, আর না হয় এটা গা ছেড়ে দিবে। কড়াই থেকে কিন্তু যে মশলাটার গা ছেড়ে দিচ্ছে, এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন পানি এড করে নিব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা চাইলে দুধ এড করতে পারেন। যেহেতু চিংড়ির মালাইকারি দুধটা এড করলে আপনার একটু ক্রিমি টেক্সচার আসে, ওটা খুব ভালো লাগে। আমার কাছে দুধটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি এড করিনি। আপনারা চাইলে এড করতে পারেন। এখানে আমি পানিটা দিয়ে একটু বলক আসলে সেখানে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিব। যেহেতু আমি চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজিনি, কারণ জুসি ভাবটা নষ্ট হয়ে যায়। এখন চিংড়ি মাছটা আমাদের প্রায় হয়ে গেছে। যেহেতু আমি কারেন্টের চুলা ইউজ করি, সেই ক্ষেত্রে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এটা নিজে নিজে বাকি যে ঝোলটা থাকে সেটা শুষে নেবে। এই তো আমাদের চিংড়ি মাছটা এই পর্যায়ে হয়ে গেছে। এরকম আসলে মনে করবেন চিংড়ি মাছটা একদম পারফেক্ট। আমাদের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে